আপনারাও যদি ফুলের বাগান করে ভালোবাসেন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। ঘরে যদি কখনো কলা নষ্ট হয়ে যায়, কেউ খায় না, তাহলে এই কলাটা ফেলে না দিয়ে আপনার বাগানের কাজে ব্যবহার করতে পারেন। কারণ কলার খোসা বা কলাতে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম। এইভাবে একটা কন্টেনারে কলাগুলো কেটে কেটে ভিজাতে পারেন, আর না কেটে এভাবেও দিতে পারেন। তারপরে জল ভর্তি করে দিয়ে ঢাকনা দিয়ে ঘরের একপাশে যেখানে ছায়া থাকে বা ব্যালকনির এক সাইডে রেখে দিবেন। এইভাবে জল দিয়ে ভর্তি করে দেবেন। এই কলার খোসার জলটা আপনার গাছের জন্য, যে কোনো সবজির গাছ হোক বা ফুলের গাছ হোক, গাছের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয়। পটাশিয়ামের অভাবটা দূর করে দেবে। জল ভর্তি করে দিয়ে ঠিক এইভাবে ঢাকনা দিয়ে একটা ছায়া জায়গাতে রেখে দিবেন। বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে আমার এই ভিডিওটা দেখে পছন্দ হলে একটা লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। ঠিক 5 দিন পরে দেখবেন এই জলটা একদম সাদা সাদা হয়ে গেছে। তারপরে সেই জলের সাথে আরও কিছু জল মিলিয়ে পাতলা করে আপনার এই আমারলিজ লিলি এই সিজনে যে কোনো ফুল গাছে দিতে পারেন। গোলাপ আছে, পরচুলাকা আছে, যেগুলো আছে সবগুলো ফুল অনেক বেশি হবে, গাছের চেহারা অনেক গ্রোথ হবে। সবাই ভালো থাকুন। হ্যাপি গার্ডেনিং।